কুহেলিকা উৎসবটা অনেক সুন্দরভাবেই হচ্ছে। প্রতিটা স্টল অনেক সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। আমি অনেক স্টল ঘুরেছি, আমি আমার ফ্রেন্ডের সাথে এসেছি, খুব ভালো লাগছে। আজকে অবয়নের প্রোগ্রামটা আমরা দেখতে পাই না এতদিন ধরে, আজকে ফার্স্ট দেখলাম। আমাদের এক্সাম ছিল, এক্সামের কারণে আমরা প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারি না, বাট সেকেন্ড ডেতে দেখে মানে বের হয়ে এক্সাম খারাপ হয়েছে, বাট প্রোগ্রাম দেখে ভালো লাগতেছে। বিগত বছরগুলোতে আমি সিনিয়রদের কাছ থেকে শুনেছি এই অনুষ্ঠানটি অনেক জাঁকজমকপূর্ণভাবে আরো কয়েকবার হয়েছে, কিন্তু আমার জন্য এটা প্রথম অভিজ্ঞতা। অনুষ্ঠানে আমরা কয়েক বন্ধু মিলে আসছি, বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগারই ব্যাপার, খুব সুন্দরই লাগছে। বিভিন্ন অনুষ্ঠান মানে বিভিন্ন স্টলে হচ্ছে বিভিন্ন যে বৈচিত্র্যময় যে খাবার, মিষ্টি মিঠাই, এগুলো আসলেই মানে খেতেও যেমন সুস্বাদু, সেরকম দেখতেও সুস্বাদু। হচ্ছে যে এই উৎসবটার মাধ্যমে আমরা শীতের যে আমেজটা, মূলত আমেজ যে শীতের যে আমেজ আছে এই বিষয়টা আমরা জানতে পারি। আর সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে যে শীতের যে পিঠাগুলা, এই পিঠাগুলাই কিন্তু এই কুহেলিকা উৎসবের মাধ্যমে কিন্তু আমরা খেতে পারি, প্লাস হচ্ছে এখানে আসি, এটা একটা খুব ভালো লাগার বিষয়। ইসলামী বিশ্ববিদ্যালয় অভয়ারণ্যের উদ্যোগে চতুর্থবারের মতো কুহেলিকা উৎসব আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্যের উদ্যোগে বটতলায় 3 দিন ব্যাপী এই উৎসব শুরু হয়। নিমন্ত্রণ কালোচিরা মিঠাই, ইয়ান্তন খাইয়াচান, রূপকথা ঝুড়ি, কুয়াশা, দ্য লিগেল বাইট, ফায়ার ইন ইয়োর বাল্বস, হজবরলো, সার্ভেন্টস চয়েস, আইইউ, ড্রিম ক্যাফে, সানচিজ কেক, ক্যানভাস, চুরিঘর, বাইট অ্যান্ড ব্লুম, লুমোস, কারুকাজ কর্নার, ফরিদপুরি ভেলপুরি, শকনন্দন, পেটুক.com, ফাতেমা পিঠাঘর, সাজ ও সাধ, পৌষ পার্বণ, একদম 20 টাকা দরদাম নাই আপা, সাত রঞ্জিনী, ইসলামিক ইউনিভার্সিটি, মিউজিক অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন ধরনের প্রায় 25টি স্টল স্থাপিত হয় উৎসবে, যেখানে বাঙালি সংস্কৃতির বৈচিত্র্য রূপ ফুটে ওঠে। উৎসবে ঘুরতে এসে একজন সাধারণ শিক্ষার্থী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুহেলিকা উৎসব উপলক্ষে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং আমাদের ক্লাসের গ্লানিবোধ কাটিয়ে একটি রিফ্রেশমেন্ট কাজ করছে উৎসবে এসে। অভয়ারণ্য অনেক ভালো একটি আয়োজন করেছে। আমার ডিপার্টমেন্ট সমাজ কল্যাণ কুহেলিকা উৎসব প্রতিবারের ন্যায়ও এবারেও আমাদের বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে, গতকাল থেকে শুরু হয়েছে, আজ থাকবে এবং আগামীকাল। আর এই কুহেলিকা উৎসবটা অনেক সুন্দরভাবেই হচ্ছে। প্রতিটা স্টল অনেক সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। আমি অনেক স্টল ঘুরেছি, আমি আমার ফ্রেন্ডের সাথে এসেছি, খুব ভালো লাগছে। সবাই মিলে ঘুরছে, খুব মজা হচ্ছে, দেখছি স্টল প্রতিটা, খুবই ভালো লাগছে। আজকে অবয়নের প্রোগ্রামটা আমরা দেখতে পাই না এতদিন ধরে, আজকে ফার্স্ট দেখলাম। আমাদের এক্সাম ছিল, এক্সামের কারণে আমরা প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারি না, বাট সেকেন্ড ডেতে দেখে মানে বের হয়ে এক্সাম খারাপ হয়েছে, বাট প্রোগ্রাম দেখে ভালো লাগতেছে। আর হচ্ছে গিয়ে অভয়ারণ্যকে থ্যাংক ইউ যারা কুহেলিকা, যারা এটা আয়োজন করে, কারণ আমার মনে হয় ইবিতে এটাই একটা বেস্ট প্রোগ্রাম যেটা প্রত্যেক বছর হয়ে থাকে, আর সবাই মনে এটার জন্য ওয়েট করে। মূলত আমরা দুইভাবে পৌঁছানোর ব্যবস্থা রেখেছি। এক হচ্ছে আমাদের ক্যাম্পাসের মধ্যেই তারা শিক্ষার্থীরা তাদের যে কোনো পরিচিত বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়রকে পৌঁছে দিতে পারবে আমাদের মাধ্যমে, এবং আরেকটি হলো অন্যান্য ক্যাম্পাসেও আমরা আমাদের ডাক যোগাযোগের মাধ্যমে পৌঁছে দিব। পেজ ব্যবহার করতেছি, যেমন হাতে কিছু কালার করা, আর এক কালারের পেজও ব্যবহার করতেছি। যার যেমন ইচ্ছা ভালো লাগতেছে সে সেটাতেই লিখতেছে মনের ভাব। অনুষ্ঠানে আমরা কয়েক বন্ধু মিলে আসছি, বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগারই ব্যাপার, খুব সুন্দরই লাগছে। বিভিন্ন অনুষ্ঠান মানে বিভিন্ন স্টলে হচ্ছে বিভিন্ন যে বৈচিত্র্যময় যে খাবার, মিষ্টি মিঠাই, এগুলো আসলেই মানে খেতেও যেমন সুস্বাদু, সেরকম দেখতেও সুস্বাদু। আসলে আলটিমেটলি সব খাবার টেস্ট করেই দেখছি, মোটামুটি ভালোই লাগছে। সবাইকে ধন্যবাদ যারা এই অনুষ্ঠান আয়োজন করছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা আশা করি ভবিষ্যতে এরকম অনুষ্ঠান বড় পরিসরে করা হবে। ধন্যবাদ। অভয়ারণ্যের এই কুহেলিকা উৎসবটা মূলত হচ্ছে প্রতি বছরে হয়, আগের বছরের ন্যায় এবারও হচ্ছে। তো সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা হচ্ছে যে এই উৎসবটার মাধ্যমে আমরা শীতের যে আমেজটা, মূলত আমেজ যে শীতের যে আমেজ আছে এই বিষয়টা আমরা জানতে পারি। আর সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে যে শীতের যে পিঠাগুলা, এই পিঠাগুলাই কিন্তু এই কুহেলিকা উৎসবের মাধ্যমে কিন্তু আমরা খেতে পারি, প্লাস হচ্ছে এখানে আসি, এটা একটা খুব ভালো লাগার বিষয়। আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই যে চিঠি উৎসবের বা চিঠি বাক্সের যে বিষয়টা, এখানের মাধ্যমে আমরা প্রিয়জনকে চিঠি দিতে পারি, বন্ধু বান্ধবকে চিঠি দিতে পারি, এটা খুবই ভালো লাগার একটা বিষয়। এটা অবশ্যই অভয়ারণ্য কর্তৃপক্ষকে এটাকে ধন্যবাদ দিতে হয়। আর আমি চাই যে এই উৎসবটা প্রতি বছরে হোক, সব স্টুডেন্টের মাঝে কিন্তু একটা আমেজ তৈরি হয় এই উৎসব আসলে আর কি। দেওয়ার জন্য এটা আমাদের ক্যাম্পাসে আসার পর দ্বিতীয় স্টল। এর আগে আমরা ফ্রেন্ডরা মিলে বৈশাখী আনায় আরেকটা স্টল দিয়েছি। আমাদের স্টলে
স্টলের নামটা একটু ইউনিক আছে, কালো জিরা। আমরা অ্যাকচুয়ালি ফান করে এই নামটা দিছি, কারণ মশলার মধ্যে সবচেয়ে টেস্টি এবং একটু কালো টাইপের দেখতে, ওই জন্য ওইটাকে কালো জিরা দিয়ে দিছি আমরা নাম। আমাদের স্টলে বিভিন্ন ধরনের খাবার আছে, পিঠা, তারপরে হচ্ছে পায়েস, তারপরে হচ্ছে পেঁয়াজি, এরকম অনেক কিছুই আছে আমাদের স্টলে। দ্য লিগাল বাইট, যা আইনের কামড়। আর হচ্ছে আমাদের এই আইনের কামড় বা লিগাল বাইট নাম দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা আইনের স্টুডেন্ট, আর আইনের স্টুডেন্ট হলে এখানে আসছি এটা যাতে সবাই একদম এক নামেই চিনতে পারে, সেই জন্য আমরা মূলত এই নামটা দিয়েছি আইনের কামড়। আমাদের কৌলিক উৎসবে সবাইকে স্বাগতম। আজকের কৌলিক উৎসবের আমাদের স্টলের নামটা হচ্ছে petuk.com। আসলে আমাদের petuk.com রাখার মূল কারণ হচ্ছে এখানে আমরা প্রত্যেকটা আইটেম রাখার চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। আমাদের পরিচিত হচ্ছে আমরা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের 21-22 শিক্ষার্থী। তো যখন কৌলিকা উৎসব আসে তখন প্রতি বছরই তো আসে, তো আমরা এবারে সেমিস্টার ফাইনালে যেহেতু একটু ঈদের পরে হবে, তো ফ্রি টাইমে আমরা ভাবতেছিলাম যে একটু মজা করতে। আসলে আমাদের দোকানটা করছিলাম মূলত হচ্ছে, স্টলটা দিয়েছি মূলত হচ্ছে মজা করার উদ্দেশ্যে। তো আমরা সারাদিন ক্লান্তিক কাজ করি, গতকালকে অনেক রেসপন্স পাইছি, রাতে কাজ করি, কিন্তু এখানে যখন আসি শিক্ষার্থীরা যখন আমরা বিক্রি করি আসলে আমাদের ওই ক্লান্তিটা দূর হয়ে যায়, কারণ আমরা কোনোদিন ব্যবসা করি নাই। তো এখানে সবাই আসতেছে, এটা আমার ভালো লাগা। ইসলামী বিশ্ববিদ্যালয় এই কুহেলিকা উৎসবের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এখানে, এবং হচ্ছে আমাদের এই ক্লাসের ক্লান্তি শেষে আমরা এখানে এসে একটা রিফ্রেশমেন্ট পাচ্ছি। অনেক একটা ভালো একটা আয়োজন করছে, আমরা চাই সামনে আরো এরকম আয়োজন হোক। চিঠি বাক্সের সার্ভিসটা হলো আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মাঝে ডাকঘরের সার্ভিসটা দিই, আমরা ডাক পিয়নের ভূমিকায় পালন করি। এখানে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী আমাদের কাছে নিজের লেখা হাতে লেখা চিঠি জমা দিবে, আমাদের চিঠি বাক্সে রাখবে, এবং আমরা সেই চিঠি ডাক পিয়নের ভূমিকায় অন্যান্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিব। এটা শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ নয়, এটা বাংলাদেশের যে কোনো ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের মাধ্যমে, আমাদের চিঠি বাক্সের মাধ্যমে চিঠি পৌঁছে দিতে পারবে। এজন্য আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি গত 4 বছর ধরে। চিঠি বাক্সের উদ্দেশ্য ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা, সিনিয়র জুনিয়রের মাঝে সম্পর্ককে আরো দৃঢ় করা, এবং আমরা যে অ্যানালগ যুগে ফিরে যাওয়ার একটা মাধ্যম তৈরি করা। আমরা অনেকেই জানে 2000 সালের দিকেও বাংলাদেশের চিঠির একটা ভালো প্রচলন ছিল, কিন্তু মোবাইল ফোনের সয়লাভের পরে এই চিঠির যে সংস্কৃতি সেটা হারিয়ে গিয়েছে। আমরা সেটার একটা টাচ আমাদের চিঠি বাক্সের মাধ্যমে দিতে চাই, এবং আমরা চিঠি বাক্সে এই পর্যন্ত যে সাড়া পাচ্ছি এবং এটা গ্রাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে, তার মাধ্যমে বোঝা যায় আসলেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের চিঠি বাক্সকে আপন করে নিয়েছে, এবং আমাদের চিঠি বাক্সে যে পার্টিসিপেন্ট সেটা দিন দিন বাড়ছে। এর মাধ্যমে আমরা ফিল করছি আমরা আসলে আমাদের এই আয়োজনে সফল, এবং আমরা আশা করি ভবিষ্যতে আমরা এই আয়োজনটা কন্টিনিউ করব। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net